ক্যাপসিকাম, হ্যাঁ এটা ব্যাঙ্গলো। হ্যাঁ, যে কোনো ব্যবসায় সততা থাকতে হবে। অনেকে মনে করে কম রেটে খাওয়াইয়া জিনিসটা, যেমন ধরেন এই যে তেলটা, হ্যাঁ এই তেলটা যদি খোলা খাড়ায় তো প্রেসটা কম, কিন্তু কাস্টমার কি আমাকে বলছে যে আমাকে তুমি পচা খাওয়াও, যেই খাবার খাইলে আমার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, সেটা খাওয়াও, আমার কমে দাও, কিন্তু বলে নাই। আমাদের প্রাইস যেমন মালও এরকম, আপনি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, একটা কথাই আছে। এটা আমাদের সিক্রেট, নিজস্ব সিক্রেট মশলা। হ্যাঁ নিজস্ব মশলা। এটার মধ্যে 73টা আইটেম আছে। 73টা আইটেম? হ্যাঁ এইটার ভিতরে। এটা কি আপনিই করেন? হ্যাঁ এটা আমাদেরই করা। এটা কি দিচ্ছেন? এটা ঘি। ঘি? হ্যাঁ, এবং ঘিতে যে ঘি খাটাও বিএসটিআই থাকতে হবে। আচ্ছা, এই বিএসটিআই না থাকলে ওই টেস্ট থাকবে না। আচ্ছা, কিছুক্ষণ পরে গ্যারান থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে গ্যারানটা ভেঙে যাবে। জিনিসটা মানে আসলে ভালো লাগলো যে আঙ্কেল যেই ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেন প্রত্যেকটা জিনিসে আসলে একটা পিউরিটি আছে। তখন টমেটো সিজন থাকে না, তখন কি করেন? এলসি। ও আচ্ছা, এলসি টমেটো। এলসি টমেটো ইন্ডিয়ান, সাধারণত ইন্ডিয়ান আসে। ও আচ্ছা, বাইরে অন্য কান্ট্রি থেকেও আসে, তবে ইন্ডিয়ান বেশি। এখন দিবেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইটা কি আগে থেকে করে রাখেন? না, ওটা ভিতরে চুলায় ভাজতে আছে, ওখান থেকে এখানে দিবে। আচ্ছা, কারণ একইটা হয়তো সব ভাজা যাবে না। এই যে বোখারি নামটা কিভাবে আসলো আপনার দোকানে? এটা আসলে আমি প্রবাসী, সৌদি আরবে আমার এই নামে ছিল। আমি যে ওখানে ব্যবসায়ীটা পরিচিত হওয়ার কারণে আমাদের রেড কালার হয়ে যায়, কারণ ওই দেশে কেউ ব্যবসা করতে পারে না। যখন এই প্রমাণ হয়ে যায় যে আমি ব্যবসায়ী, তখন আর থাকা সম্ভব না, ওইখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। কত বছর হলো আপনার এই বোখারি? বোখারি প্রায় 40 বছরের, কিন্তু এখানে আমরা বাংলাদেশে আমাদের 12 বছর। কি কি আইটেম আপনি এখন বোখারিতে রাখছেন? বোখারিতে এটা হলো ছোট ছোট কাট পিস। এটা বাজার সময় ভাঙে, কিছু ভাঙে, ওই ভাঙাটাই আমরা কাইট এটার ভিতরে দিয়ে দিই। এই যে ভেঙে ভেঙে কেন দিলেন? এটা দিলাম এটা মশলা হওয়ার জন্য। আচ্ছা, এটা মশলা হবে। মানে এখন যেটা তৈরি করতেছেন এটা হচ্ছে চাপের মশলাটা তৈরি করতেছেন। আচ্ছা, চাপের মশলাটা এখন দিবেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো আগে ভেজে রেখেছেন? হ্যাঁ, এটা ভিতরে ভাজে। আচ্ছা, ভিতরে ভেজে রাখেন। এখনো মনে হয় মানে কোন ধরনের মশলা টসলা দেন? না 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 না, এটা সিম্পল মশলা। আচ্ছা আঙ্কেল, পুরান ঢাকার নাজিরা বাজার মানেই কিন্তু হচ্ছে বেশ কয়েকটা ব্র্যান্ড, তার মধ্যে কিন্তু বোখারি একটা অন্যরকম। বোখারি, হানি, ভাজি, বিসমিল্লাহ। কিন্তু বোখারির খাবার এত জনপ্রিয়তা কেন পেল তা জানি না, তবে যে কোনো ব্যবসায় সততা থাকতে হবে। আপনার অনেকে মনে করে কম রেটে খাওয়াইয়া জিনিসটা, যেমন ধরেন এই যে তেলটা, হ্যাঁ এই তেলটা যদি খোলা খাড়ায় তো প্রেসটা কম, কিন্তু কাস্টমার কি আমাকে বলছে যে আমাকে তুমি পচা খাওয়াও, যেই খাবার খাইলে আমার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, সেটা খাওয়াও, আমার কমে দাও, কিন্তু বলে নাই। আমাদের প্রাইস যেমন মালও এরকম, যেমন মনে করেন প্রাইস বেশি থাকবে, আপনি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, একটা কথাই আছে। মূলত বিষয়টা হচ্ছে সস্তায় খাবার কখন দিবে। আপনি যে কোনো ব্যবসায় আপনি 2%, 5% মিনিমাম আপনার ব্যবসা করতে হবে, টার্নওভার করতে হবে, তাহলে ব্যবসা টিকবে না। হ্যাঁ, হয়তো বা কারণবশত এখন দেশের অবস্থা ভালো না, এভারেজ ওয়েদার ভালো না, 1-2 মাস খারাপ যায় হোটেল ব্যবসায়। ঈদের পরে মানুষের হাতে খরচাপানি কম থাকে, সবাই একটা বাজেটের ভিতরে চলে আসুন। এখন 2 মাস খারাপ যাবে, এরপরে যখন হোটেল ব্যবসায়ীরা হচ্ছে শীতের সিজনে, কারণ শীতের সিজনে বাড়িতে গরম খাবার থাকে না, হোটেলে সাধারণত গরম খাবারটা খায়। আঙ্কেল, এই আমি এখন দেবো মশলা। এখন কি এটা কি মশলা? এটা আমাদের সিক্রেট, নিজস্ব সিক্রেট মশলা। হ্যাঁ নিজস্ব মশলা। এটার মধ্যে 73টা আইটেম আছে। 73টা আইটেম? হ্যাঁ, এইটার ভিতরে। এটা কি আপনিই করেন? হ্যাঁ, এটা আমাদেরই করা। ও আচ্ছা, আপনার নিজের হাতের করা? হ্যাঁ, আমরা ভাঙানো, আমাদের ভাঙানোর নিজস্ব মেশিন আছে। এই জন্যই তো বলি রে ভাই, নাজিরা বাজারের বোখারির এই চাপ এত মজা কেন? প্রায় 73টা রকমের মশলা দিয়ে কিন্তু হচ্ছে এই চাপের মশলাটা মানে মেক করা হয়। আর এটা কি দিচ্ছেন? এটা ঘি। ঘি? হ্যাঁ, এবং ঘিতে যে ঘি খাটাও বিএসটিআই থাকতে হবে। আচ্ছা, এই বিএসটিআই না থাকলে ওই টেস্ট থাকবে না। আচ্ছা, কিছুক্ষণ পরে গ্যারান থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে গ্যারানটা ভেঙে যাবে। জিনিসটা মানে আসলে ভালো লাগলো যে আঙ্কেল যেই ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেন প্রত্যেকটা জিনিসে আসলে একটা পিউরিটি আছে। অবশ্যই আপনি বাজারে ভালো কিনতে হলে ভালো পকেট নিয়ে যেতে হবে, ভালো পকেট নিয়ে যেতে হলে ভালো ইনকাম করতে হবে। সেই একটা এরকম আসতেছে, তুমি কি পাচ্ছ? আমি তো ও রে
এই চাপ মেকিং প্রসেস চোখের সামনে দেখার পরে যে বলবে যে ভাই আমি এই চাপ না খেয়ে বাসায় যাবো, সে মানুষই না। সত্যি কথা। দৈনিক কত পিস মুরগি যায় আঙ্কেল আপনাদের? আপনাদের আগে বেশি ছিল, কিন্তু এখন বর্তমান অবস্থা তো ধরেন 50%, আগের তুলনায় 50%। আর বিশেষ করে আমরা নাজিরা বাজার মাই খেয়েছি বঙ্গবাজার ভাঙিয়ে দেওয়ার কারণে। জ্বালার পরে এখন ভাঙিয়া কনস্ট্রাকশন নতুন কাজ হইতেছে, ইনশাল্লাহ আশা করি 1 বছর ক্লিয়ার হবে, তখন হয়তো বা আমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের মূলত এটা বঙ্গবাজারের উপরে নির্ভরশীল ব্যবসা। এখানে যারা আছে ছোট বড় যারাই আছে মেজরিটি%, এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসে, ঢাকার আশেপাশে লোক আসে, রাত্রে খাবার জন্য আসে। এখানে হয় কি প্রাইসটাও কম আর অ্যাভেলেবেল খাবার। হ্যাঁ, আপনি ফাস্টফুড থেকে শুরু করে আপনার ধরেন কাবাব বলেন, বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, সাদা বলেন। যেমন আমার এখানে অন্ততপক্ষে 68টা আইটেম আছে। 68টা আইটেম আছে বোখারিতে, একেবারে কাচ্চিতে নিয়ে, সাদা ভাতে নিয়ে, খিচুড়িতে নিয়ে, রুটি পরোটা সহ। আঙ্কেল আমি একটু কথা বলি, বোখারিতে নাজিরা বাজারে আসার পর যদি বোখারিতে কেউ খেতে চান, এমন কোনো আইটেম নাই যে আপনি পাবেন না। সাদা ভাত থেকে শুরু করে কাবাব, বিরিয়ানি সব আইটেম কিন্তু এখানে পাবেন। কাচ্চি, তেহেরি, মোরগ পোলাও। এই চাপের প্লেট কত করে দিচ্ছেন? এটা সিনাবড়ি হচ্ছে 250 টাকা, রানেরটা হচ্ছে 220 টাকা। একটা বাট প্লেটে কি একটু বেড়ে দেখাবেন যে কেমন কোয়ান্টিটি? এটা বক্স। ধরেন আমি একটা সিনাবড়ি পারলাম, ঠিক আছে, ঠিক আছে, ঝাল টক এইটাই, সাথে আমরা চিপস, ওই আলুর চিপস। বোখারির স্পেশাল কাবাব। আচ্ছা, এইটা হচ্ছে হারিয়ালি কাবাব, এটা হচ্ছে মালাই কাবাব, এটা বডি কাবাব, আর হচ্ছে হারিয়ালি কাবাব। আমারটা কিন্তু রং না, আচ্ছা কিন্তু রং খাটায় না। এটা কিন্তু যদি সবচেয়ে বেটার হয় যদি পালং শাক আর ধনিয়া পাতা খাটায়। ও আচ্ছা আচ্ছা, এটা দেখা যাবে যে একদম সবুজ কালার, এটা রং। আচ্ছা, স্বাস্থ্যসম্মত না। ও আচ্ছা আচ্ছা। জায়গায় দেখবেন হারিয়ালি কাবাব যখন খান প্রচুর পরিমাণে কিন্তু একটা কালারিং আসে সবুজ টাইপের, ওইটাতে আসলে এক্সট্রা করে ফুড কালার দেওয়া থাকে। বাট বোখারির যে হারিয়ালি কাবাবটা, এটার মধ্যে কিন্তু কোনো রকমের ফুড কালার দেওয়া হয় না। এটার মধ্যে আসলে শুধু হচ্ছে ধনিয়া পাতা এবং পালং শাক মিক্স করলে যে কালারটা আসে সেই কালারটাই আসবে। এই জন্য কিন্তু এই কালারটা একটু হালকা হালকা, তাই না? আর আমিও এত মজার মজার খাবারগুলো দেখে আসলে লোভ সামলাতে পারছিলাম না। আমি অর্ডার করেছিলাম তাদের সব ধরনের কাবাব, তবে এই কাবাবটা আমার কাছে এত স্পেশাল লেগেছে, জাস্ট মাথা নষ্ট ভাই। এবং তাদের যে আসলে এক একটা পরাটার সাইজ, উফ কি বলবো। চাপ আর এই কাবাব, এই দুইটা প্লেটারই আমি সবচেয়ে বেশি খেয়েছি, এবং কারাকারি লেগে গিয়েছে আসলে ওর সাথে যে আমি এই কাবাবগুলো সব একা খাবো। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।